কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী সিনাই আনে আল্লাহ তোমারে শাস্তি দিত। আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করেন আল্লাহ তান কাছ থাকি আওলাদ সিনাই আনেন জমিন আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না আল্লাহ তান স্বামীরে দরিলাইতে পারে। আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ দরি লাইব জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটোবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো দেখতাম কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে সে হড়া মারি দিছন ও দৌড়াইয়া আমরা বিবি এনতান দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাঁচক হইতা রানি আমরা মুরব্বী চাও গেলে কইতে পারবে এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাঁচক মা মরক চাও বাঁচক এতে মাগো মরি যাক চাও বাঁচক কইলা ইতে একটা বাউতা বাজি না কইছে হ্যাঁ যদি মা মরি যা তোর কইয়া বলে মা গো বাঁচক চাও মরক বলা রানি ইতে একটা হুর্তি করতে আরি এখন কইতা যেন আল্লাহ বাচ্চা গো বাঁচি যাক আর মা গো মরি যাও। আসলে দিল দিয়ে কইতরা না হাসাও মা মরক এখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দিয়ে ওখান আসলে মূল মা তুইল ওখান আসল। এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি ঘুরিয়া ফাইয়া দি ঘুরিয়া কইতা খালি মা মরক চা বাসক মা মরক চা বাসক। এখন উইলা কই কিছু আসন কোনো স্বামী ভক্ত কোনো মহিলা কোনো আওলাদ আছেন আল্লাহ আমারে তুমি উঠাইলা আমার তোমার মারে জমিনও হায়াত দতা কই ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না। আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোরা আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগি বাপ আরো তোরা বাঁচিবার লাগি আল্লাহ আমারে কিছু বেমার দিলাও তবে আমার মায়ের বেমার খান কমাইলাও ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা পারন খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালের মধ্যে মার বুঝা লইতে রাজি তবে তার মা বা বাঁচাইবার লাগি চেষ্টা করে বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে। আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার ডে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাতে আসলাম 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম। শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয়। আর একটা আমল আমি কইয়া দিয়ার সামে সবস্থানে রেজাত লেখছেন শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবী দূর হয় মানুষের দ্বন্দ্বৌলত আল্লাহ বাড়াইয়া দেন। কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সে আমলটা করতাম। কিতা আমল? ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার টুটে লইল গে 21 বার 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো সম্পদওয়ালা বানাইছো ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো গনিমতওয়ালা বানাইছো আমারে যদি ওয়ালা গনিমতওয়ালা বানাও আমি মসজিদ মাদ্রাসায় গরিব অখলরে আমি সাহায্য করব। বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার ইলা খালি নিয়ত আনতানা নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরও গাড়ি লইব ইটা না বুঝাইছেন বালা নিয়ত আনতে আল্লাহ আমারে দন দেও রবা আমি কিছু মসজিদও দিমু গরিবরে সাহায্য করবো দিলাইলা দন দিয়ালে যদি করই না আবার আল্লাহ নিব গিয়া। যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো। এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইতে যাই না তাহলে করতে পারতা না। ইমাম সাহেব খুতবাত উঠার আগে আপনি আমলটা করিলাইতা এটা করিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা। তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না দন তো আর হয় না বুঝাইছেন আমল জারি থাকতো কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায়
বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না কয়েক কোর্স খাওয়া লাগে। এরপর হইল গিয়া জুমার দিন মসজিদ গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া খুতবা মনোযোগ দিয়া শুনতা। খুতবা পড়িতে সময় ইমাম সাবর ভাই সাইতা হারণ্যি বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর ভাই আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা। এর লাগে নিচে দিও সাক্কা ইমাম সাবর চেহারা বায়ো সাক্কা ইমাম সাবে খুতবা দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর। আমরার দেশ খুতবা আবার দেখি ফড়ন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন। তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফড়া। 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে, খুতবা ইয়াকুবে খুতবা আছে, 12টা মাসের ফজিলত আছে। ও খুতবাগুলা মসজিদও রাখতা আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবার থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম। 12টা মাসে 12টা খুতবা আছে, 5টা 6টা করিয়া আছে, 12টা মাসের ফজিলত আছে। ইমাম সাহেব কিতা করতা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান করতা বলে মাসও একদিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট। কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায়, কষ্ট হয়ে যায়, এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক, যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরার মাঝে কিছু ভুল আছে, জুমাবারে বেশি তাড়াউড়া করি এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদের সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা, ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। সেও একবারে পড়েন না ইনকার করলিছেন না এটা পড়িয়ে কি তুই ইনকারও গেলা কিনা ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি। গিয়া ভাইছুন খুতবা শুরু হয়ে গেছে লাগি যাই কোয়া খুতবা শোনাত আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত ফড়কা, বাদাল জুমা সুন্নত ফড়কা, জুমা সুন্নত 2 রাকাত ফড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নমাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, বারোয়া যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা একগুড়ে চুরি করেন নানি মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া 2 জোড়া গেছে গিয়া জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়। যার কারণে জুতা চুরি হইতো না এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনারারে। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছিল আল্লাহ তার বালা করক। আমার ওলা জুতা চুরি হয়েছে তখন কইল ভাই তোমার জুতার ইলা চুরি হইতো না তাও করিয়া তৈও না, মসজিদের ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া আর আরো 2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোড় মিলাইতে পারতো না। হাসাও পারে না এখন ও কৌশলে চলে বুঝতে। এর লাগে টাউনের মসজিদ যাইবা যেখানে যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি বাউর পাও পরে খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই ডাইন আবার খুলি লাই বলে জি না খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ চুরে জোড় মিলাইতে পারতো নাই। আর তাও করি তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব আর তো দৌড় দিব না কোন চাই।
যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নিনে না। খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই। খরণ যদি কোনো মানাও নাই, তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া কর্তা হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদ খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর শোয়াশই মিম্বরও দিতাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিল, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে একটার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইলা যদি আমরা দেশ যদি ওই যায়, তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই, তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে। হইবা দেখ দমল বা আর অমুক অমুক রইছ দমল হেনতে নাই ওকা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কইবা আমি আর যাইয়ার না, আমার তো হালাইয়া ফড়িতা নাই, তোরা দৃঢ়স্তরে যাই। ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়ে আরম্ভ করি আমরার দেশ, তে এখন চাইন হাল খিত হইব, আশ্র রক্ত হয়ে যাব না, আশ্র রক্ত হয়ে যাব। জুমার নমাজের পরে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে, ইরাদা থাকে, তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন আর সূরা সাফফাত 2টা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকা। এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব, কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা। জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা, দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না, এটা বড় বেয়াদবি। আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন, বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয়। ইলে গুরু আসি না সাইয়া দেখবা কোনা কানো বারইয়া উঠানো শুরু করি দিলা জুড়ে জুড়ে মাত, হেরা বাকি সুন্নত আদায় করতা কিলা কষ্ট হইব নানি, বেড়া লাগে নানি, বেড়া লাগে নাম কইবার কাম নাই। আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম। নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ, বাকি সারা মানুষ বারই গেছেন, কমিটির মানুষও বারইয়া সফলে গুলইয়া লিলাম আরম্ভ করছেন। জুড়ে জুড়ে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা। আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি, আমি নিজের কথা কই নাম কইতাম ও কয়দিন আগে, এখন সকল ফাঁকিবার দিন না কোন চাই লাল সকলে গুয়াইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদত নমাজ যেন মানুষ রয়েছে ই খবরও নাই। 40-50 হয়ে চিল্লাইয়া মরে দিতরা সকলে গুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক, ই খবরও নাই। ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই, কোনো কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন, বাড়িয়ে গড়ে মা বই নফল নমাজও এখনো বাকি রয়েছেন। এর জন্য যে কোনো মহফিল নমাজের পরে 5-7 মিনিট পরে, জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা। কোনো কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায়, রাত 12টার সময় শোনা যায় গজল, রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলের, রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা, আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন। সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেবে তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা-9টা হয়েছে, হাইয়েস্ট 9টা মাইক টোটেল বন্ধ করে লাইতা। আসো উঠিয়া ফিসুনটি বাড়ে বেল লটকি গেছে আখতে এক ডাল খর বকরি চিহ্ন করবো, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ তো বাঁচাই না নিলা বিপদ পড়লে শিরনি মানিতা মানন খতম মানন শিরনি মানিছে বকরি শিরনি যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছেন। ফিসনটি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে, এক লখ পাইছি, লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে, বাঁচার একটা উপায় হয়ে গেছে গিয়া। ওই সময় কইলরে বা আল্লাহ আখতার রইস কইলাইছি বকরি চিন্নি আমি যাওক একটা মুরগি চিন্নি করিলাই মু বুঝাইছিল বিহত্তাই তোরা বাঁচিছে তো কমিয়া মুরগি দাইছি।
কারণ চূড়া ডাল লই লিছে বাঁচার আশঙ্কা তো এখন। যখন একবারে পুরা সেব আই গেছে আবার উঠিয়া কইল রে আল্লাহ মুরগিও আমার লাগি জবর হয়ে যাইব, যাওক একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করিলাইমু। আরও কমছে। আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে বাঁচি গেছে, বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক পড়িয়া ডরাইয়া কইছি মানিছি, ইটা কিচ্ছু আমি দিতাম পারতাম নাই। বুঝাইছে ওইলা থাকতা পারেন, ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই, বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই। আল্লামা শিহাবুদ্দিন কালিয়বী রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, কালিয়বী কিতাব একটা হেকায়াত আনছেন, বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা, যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবায় যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। স্বামী একটা মনো আইল বলে তুড়া একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই, গরর বিবি খোড়া থাকলে লইয়া যাইবানি খানি। বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি চিয়াইছো, 3টা টিফিন দিতাম কিলা গরম হইবা নানি। এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম, গরর বিবির কারণে খাওয়াইতে পারডা না। আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা, কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না। কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে ধরাইয়া একটা কাপড় খানি উনি আমার বাড়ি না, আরে আমি না আমার বাড়ি অসুবিধা। অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে, অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা, ইতা একটা কাপড় খানি দেওয়া যাইতো না গরম। যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম। যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা। আহার এক ভদ্র মহিলা আসলো, মহিলার বাড়িত গেলে কোনো দিন না খাইয়াওয়া গেছে না, মহিলাগুলা কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াই দাম বাড়ছি না। এর কারণে মহিলা মারা যাবার পরে এলাকার দেশের মানুষে খান দিবা। আর যে মানুষে মেহমান নওয়াজি করব মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব, জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষে খান দিবা, আফসোস করবা। মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব, আফসোস করব, সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা, ছাড়ি দিবা। বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি ছাড়ি দিমু, তালাক দিলাইমু। বেটিয়ে 3 গান রুটি দিলাইছি, রুটি 3 গান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই পাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি বলে হ্যাঁ, বলে খেনে দিলাই, তোমার তো নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেই, আমরাও আল্লাহ হস্তে দেই না নি যায় দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরা দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন, কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলাগুলোর দিল ইলা আছে বাবা, কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান, ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বই নকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা কইতরা খুশির একটা সংবাদ, আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, 2টা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখয়া থাকছে গিয়া মোস্তাহাব।
বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব না 13, 14 বন্ড 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দায়ম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে লিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলায় জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া থাকেন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই? বলে আল্লাহ হস্তে দিছি। বলে না আমি কেন মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ। কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লিয়া। বুঝবাইছেন? হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাই লিতা বুঝবইতরান, গর স্ত্রীরে জ্বালাই লাইতা। ভাই মুসলমান দেখেন আমরার দেশ কিছু মা বই নকলে কোনো সময় নাকর ফুল দিয়ে খতম পড়াই নেন। নাকর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাকর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাকর ফুল মানি লাইলা, আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিবা দিলে, আল্লাহ আমি 2 নমান নাকর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করইনি না? করয়। খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেই। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা বলে স্বামীয়ে কইসন, অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার। হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন? মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া আগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামী যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না। গলার মধ্যে সোনা খেনে, এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমার আদেশ করছেন আগ্নির মধ্যে পড়তাম, আগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর নাম। অগ স্বামী তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি আগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই। আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইসন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন আগ্নির মধ্যে গিয়া পড়সান। আগ্নিত গিয়া মহিলা জাপ দিছন। আগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়ে পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত। বুঝাইছেন? কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, এ তার আর দুগ্ধরত লাগবো নি মুনাফিক ব্যক্তির, এই বখিল ব্যক্তির? বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলাই। গিয়াদ ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চইনি না। সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল অগ বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে?
তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমারে মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে, আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না? হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখিও আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগি আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাম, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাইন, লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাইন, এগু লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন, সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষে সম্মান করিয়া থাকে, কারণ এ থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বাসাইয়া কইবরে কিলা যাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেলা আউরি যাইবা নি অন নাইট খেলা দেখা জি হবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না না কোন চাই বাসাইলাই বাক্কা হইবা নি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবা নি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু খেয়েও লাগাইয়া ফতে দি পারবা নি আঠিটা, জি না পুলিশও ধরব ধরিয়া নিব জেলও ঢুকাইব না না। এগু হইল গিয়া ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই, পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাক। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর ভাইয়ানতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান ভাইয়ানতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান ভাইয়ানতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করক, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাওয়া। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক কইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়া। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বর ইয়া থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেব হইব
একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সোয়াব হইব ততটুক সোয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সোয়াব হইব বুঝাইতে রান। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক। 3 নম্বর থাকছে গিয়ে বেড়িয়া, মানে মনোহরক্ষা মেড়া কিতাব লাগছেন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি মনোহরক্ষা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি ততটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বর থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিম। ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছেন না? না আছে। এর লাগে ডিম আমরার মা বোনকলে সকালে দেন, মুরুগের ডিম, হাঁসের ডিম দেননি না? না। ডিম মসজিদ আল্লাহ ওয়াস্তে দেন, মাদ্রাসাত আল্লাহ ওয়াস্তেও দেন, ফকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টেকা টাকি হইল, খাজো লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরার দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু বালা হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ফাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়াত। ফিসন্টি কামাত উঠিছে আগে আগে, বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড় হইতো, খাবো হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম। বুঝাইছেন? ফিসন্টি খাওয়াত কয় টাকার ফিসন্টি, বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া। না আক্কা ভিতরে দিয়ে বারে উবার থেকে জায়গা আছে। আইকা সবে দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ও জুমার রাতে এবং দিন করে এক ফজিলত পাইলিলা। কোনো মানুষ যদি মরি যায় বহুত খুশনসিবি, এই মানুষের কবরের আযাব আল্লাহ মাফ দিলেন ভাইলা। 1 2 নম্বর থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমাইন জুমার যে দিন যেটা আছে সকালবেলা ঘুম থেকে যখন আপনার আমার উঠিলাম, উঠার লগে লগে একটা আমল যদি আমরা করতাম বাড়ি সারায়, আমরা তো নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম বাড়ি, পড়াও জানি। যে কোনো একটা দুরুদ আপনার জীবনে আপনি পছন্দ করিয়া পড়িলা। আল্লাহর রাসূলে ফরমান আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। দুরুদ যে আমল যেটা রাসূলুল্লাহ কইতা, দুরুদ যারা পড়িবা এই দুরুদে একটা আলো দিব কিয়ামতের দিন। ফুলসিরাতর গাঠ, ফুলসিরাতর গাঠি গান খুব কঠিন গাঠ হইব কিয়ামতের দিন। কইতরা ও গাঠো একটা আলো দিব, খেয়ে দিবা আলো আল্লাহ দিবা দুরুদর ওসিলায়। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, খেও যদি জুমার দিন যদি দুরূদ শরীফ আমার উপরে পড়েন, খে কইতা রাসূলুল্লাহ সামানিনা মাররা 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান। বন্দাগলর 80 বৎসরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যাব জুমার দিন। চা খাইয়া ফড়কা বেহতর হইল গিয়া আসর আর মাগরিবর দরমিয়ানো। শুক্রবার দিন আসর আর মাগরিবর দরমিয়ানো পড়া বেহতর। কিন্তু শুক্রবার দিন পারেন না যদি সকালে যে কোনো এক টাইমে পড়ি লাগবে, চা নাস্তা খাইয়া সময় লাগবে মাত্র 20 মিনিট, 15 মিনিটও শেষ হয়ে যাবে 80 বার দুরূদ শরীফ পড়তে। আর যদি পারেন শুক্রবার দিন সপ্তাহবারে আল্লাহর রাসূলে ফরমাইন কেউ যদি সলাতুত তাসবিহ নফল নামাজ যে 4 রাকাত আছে নফল ইবাদত, যদিও সেই নমাজটা ইবাদত ইয়া থাকছে কে নফল ইবাদত, আল্লাহর রাসূলে ফরমান যে তোমার জীবনে যদি সম্ভব হয় প্রতিদিন পড়ো, প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না মাসও পড়ো, মাসও পারো না বৎসরও পড়ো, বৎসরও যদি তোমার পক্ষে সম্ভব হয় না তাহলে তোমার জিন্দগির মধ্যে সেই নমাজটা একবার পড়ো। এই নমাজ পড়িলে রাসূলুল্লাহ ফরমান জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। কত ফজিলত
কোন নামাজ? সলাতুত তসবিহ নামাজ। তারপরে হইল গিয়া বলে শুক্রবারে জুমার দিন যদি পারেন তাহলে একটা খতমের মধ্যে শরিক হয়ে যায়। শুক্রবার দিন আমরা যেন মুজদ্দদিয়া তরিকা যেটা আছে, উপমহাদেশের মধ্যে 4টা তরিকার বুজুর্গানে দিন হকলে 4টা তরিকার সবক দিয়া তখন নকশবন্দিয়া, মুজদ্দদিয়া, কাদিরিয়া এবং চিশতিয়া। এর মধ্যে যদি পারেন তাহলে আপনি মুজদ্দদিয়ার খতম খান্তা পড়িলাম পারেন নাতে বিসমিল্লার একটা খতম প্রতি সপ্তাহে পড়কা। সপ্তাহবারে বিসমিল্লার খতম আছে। বিসমিল্লার খতম একবারে সোজা 786 বার, 786 বার পড়লে বিসমিল্লার খতম আদায় হয়ে যায় একবারে বাট্টি। তাফসীরে ইবনে কাসির লেখছেন এই যে খতম যেটা আছে বিসমিল্লার খতম প্রত্যেকে পড়িতে পারবা। আপনি যদি 786 বার কোনো নিয়ত করিয়া পড়েন আল্লাহ আমার অমুক আশা কান্তা আপনি পুরা করকা, আল্লাহর রসুলে ফরমান তোমার যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহ পুরা করবা। আর কোনো বন্দা যদি সওয়াবের উদ্দেশ্যে পড়েন সওয়াব পাইবা। আর কোনো বন্দা যদি রিজেক কুশাদাগির জন্য পড়েন আল্লাহ সেই বন্দার রিজেক রে কুশাদা করিয়া দিবা। সেই জুমার দিন এমন একদিন, জুমার দিনের মধ্যে আল্লাহর রসুলে ফরমানে 4টা সুন্নত আছে। এমনি আমরা মসজিদে পড়েছি 4 গোসল সুন্নত, পয়লা জুমার দিন গোসল করা সুন্নত। আর এই জায়গাত কইছে বলে জুমার দিন 4টা সুন্নত। প্রথম সুন্নত কোনটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বলে সুন্দর করিয়া আপনি গোসলটা করতাই। এর জন্য অন্যান্য দিন জেলা গোসল করছেন ইলা গোসল করলে আপনার আদায় হইতো না, জুমার দিনের গোসলটা সুন্দর করিয়া হইতো। এখন সুন্দর করিয়া হইতো গোসলটা কতটুক হক আদায় হইতো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন। ওলা তুমি তান শুক্রবারে জুমার দিন গোসলটা করিও, যে জুমার দিন গোসল করতে গিয়া জেলা ফরজ গোসল করতে সময় জেলা তোমাদের লাগে, জেলা গুরুত্বপূর্ণ সহকারে তুমি তান ফরজ গোসল আদায় করো, সেইভাবে তুমি তান জুমার দিনের গোসল আদায় করিলাও। ওলা গুরুত্ব আইছে সুন্দর করি জুমাবারে গোসল করে লিতা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় তুমি তান খুশবু ব্যবহার করো, জুমার দিন খুশবু ব্যবহার করো। হয়তো আতর যেটা আমরা লাগাই খেয়েবাসন কোনো সেন্ট ব্যবহার করো, এটার মধ্যে অ্যালকোহল থাকলে এটা কিন্তু আমরা ব্যবহার করতাম না, আমরার লাগে যাইজ নাই। ওলা আপনি আতর ব্যবহার করো যেটার মধ্যে সুগন্ধ। রাসূলুল্লাহ খুশবুর মধ্যে বালা বেশি পছন্দ করতা, বেশিরভাগ খুশবু। এর জন্য সারা শুক্রবার দিন গোসল করিয়া খুশবু লাগাইতা আর সুন্দর খুবসুরত কাপড় লাগাইয়া সারা মসজিদের মধ্যে নামাজও যাইতা। সবে খুশবুদার কাপড় লাগাইয়া খুশবু লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া মসজিদে যাইতা। ও ইলাম মাত্র যেন সুন্দর কাপড় লাগাইয়া যাওয়া হইতো। আমরা শুক্রবারে সবর গাত সুন্দর বালা কাপড় থাকে না, থাকে এক গুড়র, সবর নাই, সবর গাত থাকে না। 1% এক গুড়র আছে কাপড়, অধিক পুরাতন কাপড় লাগাই দিই, লাগাইয়া আমরা খানো যাই, নমাজও যাই, যাই না কোন যাই যাই। আমরা আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহরে খুশ এবং রাজি করতে গিয়া আমরা দেখো কাপড় গাত সুন্দর নাই। কিন্তু আমরা আগেও কইছি বাজারও কুটুম বাড়ি যাইতে সুন্দর সুন্দর কাপড় মিলেন না লাগাইয়া সব যাই। বুঝি মানছি আমারে খারাপ পাইবা, কিন্তু আমার আল্লাহরে রাজি করতে আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া বালা কাপড় নাই। এর জন্য তোরা বালা একটা কাপড় লাগাইয়া খুশবু ব্যবহার করিয়া জুমার নমাজও আমরা যাইতাম। এখন কোন কাপড়টা লাগাইয়া কোন কাপড় লাগাইলে এটা সুন্নতি কাপড় লাগাইয়া সুন্নত আদায় হইব? পাঞ্জাবি তো সবে আমরা লাগাই না, তবে লাগাইবার চেষ্টা করতাম। দেখুন আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর দরবারও গিয়া আপনি হাজিরি দেন। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। একজন বখিল মানুষ আসলা, কৃপণ মানুষ আসলা। যে বখিল মানুষে কি করছেন তান ঘরের বিবিরে কইছেন, গো বিবি আমার যথা সম্পদ আছে তুমি রাখবাই, আমারে না হইয়া কোনো সম্পদ তুমি খেয়রে দিবাই না, যদি দেও খবর পাই দেখিলাই তোমারে তালাক দিয়া বিদায় দিলাই। ঘরের বিবির এইভাবে শর্ট লাগাইছ।
ঘরের বিবিয়ে কিন্তু শুনছন হঠাৎ একদিন এই বখিল ব্যক্তিগর থাকি বাইর হইয়া গেছন। যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুক বাড়ির মধ্যে আসছেন। আসার পরে বড় দয়ালু মহিলা তান ঘর থাকি 3 খান রুটি ভিক্ষুকরে দিলাইলাম। ভিক্ষুকরে 3 খান রুটি দিছন দয়া ভাবিয়া, কারণ ভিক্ষুকরে অসহায় ব্যক্তিগুলোর তো আমরা সাহায্য করতাম না। মানুষের বাড়িয়ে বাড়িয়ে আগে খুব বেশি ভিক্ষুক যাইতা, এখন ভিক্ষা করনেওয়ালা কমি গেছন গিয়া, ভিক্ষা করনেওয়ালা কমি গেছন। একগুড়ো রাস্তাঘাটে ভিক্ষা করন এরা খাসলত মাঝে মাঝে টাউনও হওয়া যায় না, পাওয়া যায়। ইয়ং এক ছেলে আমি শিলচর স্ট্যান্ডে একদিন ভাইলাম, আর একজন আমার কইল হুজুর পয়সা দিয়ে না, ইগে ডেন্ডাইট টানে বুঝতেছিল। ওই যে ডেন্ডাইট যেগুলো লইয়া রুমালও লইয়া বুঝুন টানে কি। আমি তো কই মনে হয় অসহায়, হইলা না এগুলো নেশাকুর। আমরার দেশ কিছু আসেন মসজিদর লাগি গেছেন চান্দা যাইতা, মসজিদ ইকান আল্লাহর ঘর ইকান খেয়র কাছ থেকে আনলে সাহায্যর লাগিয়া আনবা জোর জবস্তি করিয়া এর প্রতিবলে একদিন ভাইবা তাই খে ভাইবা যেন দিছ মেসবে হয়তো জোর করিয়া নিছন। মাদ্রাসার লাগি গেছেন দিতা আপনি, কারণ মাদ্রাসা ইটা হইয়া থাকছে গিয়া দিনে ইসলামের এক কোটি। মাদ্রাসা না টিকিলে আলিম হল বাহির হইতা নাই, হাফিজ হল বাহির হইতা নাই, যার জন্য আল্লাহর বন্দেগান মাদ্রাসা না টিকাইলে ইসলাম টিকানি সম্ভব নাই। এর লাগি মাদ্রাসা মসজিদ মাদ্রাসা দিতা। হাসার লগর কোনো মানুষ যদি গরিব হয়ে যায়, অসহায় কোনো সাহারা নাই, আপনার কাছে গেছে যতটুক সম্ভব তারে আপনি সাহায্য করেন, আল্লাহ আপনারে ওলা সাহায্য করবা। কিন্তু আমরার দেশ ইলাও পাওয়া যায় মাঝে মধ্যে, কোন জমানার ডাক্তার দেখাইছিলা প্রেসক্রিপশন যেমনি হাত লইছন ওখান দেখাইয়া দেখাইয়া বেটা 6 মাস চলি যার গিয়া প্রেসক্রিপশন দেখায় যেন যায় ওই দেখো হাড্ডি বাইন গেছে, ডাক্তারে লেখছে দাওয়াই খাইতাম পারিয়ান না লইতাম পারিয়ান না, ওখান দেখাইয়া দেখাইয়া 6 মাস বুঝাইছেন নি প্রেসক্রিপশন দেখাইয়া। ইলাও পাইবা কোনো সময় কোনো মহিলা গেছন ভিক্ষা করাত, ভিক্ষা কর্তা গো মা কর, কিন্তু মিছা কথা কইতরা আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে বিবাহ দিতাম। এইভাবে খালি মেয়ে কইয়া কইয়া দেখা যায় 1 বছর হয়ে গেছে গিয়া খালি মানুষের কাছে সাহায্য চাওয়া, ই ভিক্ষু করার মেয়ের বিয়া ইটার আদায় হয় না। এটা মিছা মার বুঝাইছেন। অরিজিনাল ভিক্ষুক বাড়িতে গেছে তারে ভিক্ষা দিয়া দেন। একটা জিনিস জানিয়া রাখবা, আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা কোনো মানুষে খাওয়ার বেলায় বসিয়া রইছন, ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষা দিন না, কইবা খাওয়াত ভিক্ষা দিতে পারে না। এটা আমরা ইসলাম ধর্ম কোনো নিষিদ্ধ নাই। কোনো সময় কইবা রাত্রিবেলা পয়সা দিতে পারে না, এটা আমরা নিষেধ নাই। কোনো মানুষে আবার কইবা চালর তলে ভিক্ষা দিও না, এটা আমরা লাগে নিষিদ্ধ নাই। কোনো মানুষে কইবা চালর তলে হকিরে আনিয়ে খাওয়াইও না, হকিরিয়ে দেখা দিলাইব, এটা বিলকুল নিষিদ্ধ। এটা সনাতন ধর্মের মানুষে তারা পালন করেন। তারা কিন্তু চালর তলে পয়সা দে না, চালর তল থাকি বাহির হইয়াও পয়সা দে, রাত্রিবেলা পয়সা কোনো সময় দিত নাই, ঘরের চালর তলে খানিও দিত নাই। খাওয়ার বেলা বসিয়া রইলে কোনো চাইল গেলে ভিক্ষুক গেলে তারা কোনো সময় ভিক্ষা দেয় না। এটা তাদের শাস্ত্রে তাদের ধর্মে আছে, আমরার লাগে এগুলা নিষিদ্ধ নাই। আমরা এগুলো কিতা করতাম, রায় তো দেখবা চালর তলে খানি দেখবা, অসহায় ব্যক্তিরে গরু আনি খাওয়া কোনো বাধা নাই, সুন্দর করে খাওয়াইন, ভিক্ষুকে খাইয়া দোয়া করবো আপনার রিজেক আর খুশাদ হইব। রাইত পয়সা দিন না এক গুড়য়, এটা আমরার ইসলাম ধর্ম নিষিদ্ধ নাই, দেন জানি কোনো বাধা নাই। তবে সিস্টেম আছে টাকা দেওয়ার একটা তরিকা আপনাদের কাছে আমি হইয়ার সামে সবস্থানের রেজা আলা হজরতর লেখা ও কিতাব দেখলাম, আপনি লেনদেন করতে সময় সিস্টেমে করবা, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ একটা বরকত দিব। হাত তাকে কোনোদিন টাকা ছাড়তো না, খালি হইতো নাই, কোনোদিন হাত তাকে টাকা ছাড়তো না, খালি হইতো না। ভাই মুসলমান বলে কোন সিস্টেমে দিতা, বলে আপনি যখন মানুষের কাছ থেকে টাকা লইবা, সাজ করছেন কিবা তো আপনি ফাইতা, গাছ বিক্রি করছেন যে কোনো প্রকারে, টাকা টান লইতে সময় তুমি তান কি করিও, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া টাকা লইও, সোনা লইও, যেটাও লইলিও। যেদিন তোমার হাত থাকি টাকা অন্য মহাজণ্ডে দিবাই, কোনো মানুষরে আপনি দিবাই,
দিতে সময় তুমি কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমলটা করিও, তবে ইন্না লিল্লাহি গো জোরে কইবা না, বেটা ডরাই যাব, বুঝাইছে? এগু মনে মনে আস্তে আস্তে কইবা, বাদে বেটায় কইব টেকা দিতে আমার কিতা মৌতর লগে কিছু আইলেন না কিতা, না বেটা বেজার হইয়া আমার দের ইন্না লিল্লাহি মারিল তুই না কিতা। এগু আস্তে আস্তে কইন জানি, ও আমলগু করন জানি। যদি পারেন যে কোনো পয়সা দিতে ইন্না লিল্লাহি লইতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম, এটার দ্বারা রুজি রোজগারের মধ্যে বরকত হয়। টেকা হাত তাকি বিলকুল ছাড়ে না, সব সময় একটা টেকা এত আওয়া যাওয়া করবো, একবারে হাত খালি হইতো না। এর জন্য আমি কইলাম যে ভিক্ষুক সম্পর্কে কিছু আলোচনা করলাম। জানিয়া রাখবে এক জিনিস, মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কম হোক বেশ হোক, জীবনের মধ্যে মেহমানদারি করকা। আল্লাহর রসুলকে একদিন প্রশ্ন করলে একজন ব্যক্তি, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে কোনটা খামবালা? আল্লাহর রসুলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাবাইও, খাবানিটা ইসলামের মধ্যে বালা খাম। মানুষরে খাবাইও কইতে সময় সব সময় খাবাইতা তা নাই, মাঝে মধ্যে আপনি মেহমানদারি করতা, মেহমান বাড়ি তাইলে যা পারো আপনি খাওয়াইও, মানুষে খাইয়া আপনার লাগি দোয়া দিবা, রুজি রোজগারও আল্লাহ বরকত দিবা, রিজেক খুশাদা হইব। কোনো বাড়ির দেখুন জানি মহিলা অকল বড় দয়ালু, লাগা বাড়ির থাকি মহিলা আইলে চা নাস্তা না করলে যাইতে দিতা নাই, তুড়া তুড়ি খাওয়াও লাগবো, একটা না একটা খাওয়া লাগবো। গ্রামের কোনো মানুষ আইলে চা না খাইলে যাইতে দিতা নাই। আর ইলাও আপনি বাসিয়া কোনো জিপিত কোনো এলাকাত পাইলেই তা ভাড়ন, ই বাড়ি বইতে বইতে কোনো সুরত সামান্য ফানর ফান্দান বারইব, আর কিচ্ছু নাই। হয়তো স্বামী খুব শক্ত কৃপণ, নতুবা গড়ের বিবি শক্ত, কোনো কোনো গড়ের মধ্যে মা বোন অকল তখন মেহমান নেওয়াজি ভালো পাই না। ইমাম সাহর টিফিন নেওয়ার পরে বড় জবর হয়, টিফিন দিতে সময় বড় কষ্ট হইয়া থাকে, নানান জাত মাত মুখের মধ্যে থাকে, যার কারণে স্বামীয়ে বড় কষ্ট করিয়া খানিগুলা নিয়ে ঘর দিতরা, ঘরের বিবিয়ে কিন্তু তৈয়ার করিয়া খাওয়াইতে তান বড় জানো মায়ের পড়ে। মসজিদর এটা কাপড় পড়ছেন গ্রামের মানুষ দুইজন, মসজিদর মেসা সাহাবিরাম রক্ত রঙ্গিন বদনে, মোদের নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বক্স থোড়া বড় সাউন্ড বক্স। উম্মতের কান্ডারি নবী শুইয়া আছেন মদিনায়, যার কদমের দোলা লাগলে হাবিয়ার আগুন নিবিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, তো আমি আমার যে আয়াতে করিমা, ও আয়াতে করিমার আলোচনা তোরা পরে আনি, খোয়া হইসল ইঙ্গিত দেওয়া হয়েছিল তোরা জুমার ফজিলত দিনর। এখন ও যেহেতু খোয়া হয়েছে ওটার থেকে আলোচনা করিয়া ইনশাল্লাহ আমি যে আয়াত পড়িছি আয়াতে যাইমু। ই আয়াত তো জুমার দিনের আলোচনা হইল। কোরআন শরীফ 114টা সূরা আছে, আছেন না? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে এক সূরা হইল গিয়া সূরাতুল জুমআ। এই সূরাটা 29 নম্বর পারাত। সূরাতুল জুমআ মাদানিয়া, রাসূলুল্লাহ মদিনা শরীফ যাওয়ার পরে সেই সূরাটা কি হয়েছে? নাজিল হয়েছে। এর জন্য এই সূরাটা হইল গিয়া 29 নম্বর পারাত। এই যে সূরা জুমআর মধ্যে একটা আয়াত আইছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও যে আয়াত, যে ও আয়াতের ব্যাখ্যাত অনেক আলোচনাগুলা আনা হয়েছে তাফসীরের মধ্যে। এক তো আনছন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমরা গণি কিবার থাকি আমরা আরম্ভ করি। আমরা বাংলাতে গণা আরম্ভ হয় শনিবার বা রবিবার থেকে, বলা নানি রবিবার থেকে গণনানি, রবি সানডে মানডে ইংলিশে গণা আরম্ভ হইল, আর বাংলাতে আমরা গণনা করি সপ্তাহ শনিবার থাকি। তো ওলা আরবি ওলা গণা আছে শনিবার থাকে, ইয়াউমুস সাবতি ইয়াউমুল আহাদি হইয়া গণা আছে শনিবার থেকে। আরবিতে গণনা আরম্ভ সপ্তাহ দিনের নাম ইয়াউমুল জুমআ। যে ইয়াউমুল জুমআ আগে নাম আসলো ইয়াউমুল আরুবা। এই জুমার দিন বহুত বড় একদিন, ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একদিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ারে সৃষ্টি করছেন। তবে তফসিরও লেখছেন এই দুনিয়া সৃষ্টি করতে টোটাল 6 দিনে আল্লাহ কুল কায়নাতরে সৃষ্টি করে লাইছেন। হক সুবহানাল্লাহ। 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতরে সৃষ্টি করে। ইগে ডাকের এগু দাঁড়ো হয়ে গেছে, বুঝলি তোরা দূরই হইতো, যাই হোক দাঁড়ো হয়ে গেছে মাইক্রোফোনের ও ডাকের ভলিউম খার না। আচ্ছা যাই হোক, এর লাগে থাকক, আনাইলে বারে নক্কা হয় আর ছাড়িয়া ও বারে নক্কা তো ভলিউম খাইব হবা থেকে আইব ও কোনাত বারে নক্কা গিয়া। ও কুল কায়নাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 6 দিনে আল্লাহ সৃষ্টি করছেন। এখন যদি কেউ প্রশ্ন করে বলে ভাই দুনিয়া ইগান সৃষ্টি করতে কতদিন লাগছে, এমনিও আমরা গড় বানাইতে 2-3 মাস লাগি যায়, বলা না। কিন্তু আল্লাহ দুনিয়ার সৃষ্টি করলিছেন মাত্র 6 দিনে। এই নই লাগিয়া আল্লাহ, এই নই লাগিয়া স্রষ্টা, এই নই লাগিয়া খালিক ও মালিক। যার জন্য একটা খুশির সংবাদ আমরা জানলাম, আল্লাহ গোটা বিশ্ব গোটা পৃথিবীর আল্লাহ সৃষ্টি করছেন মাত্র 6 দিনে। হইলা এক। 2 নম্বরে আল্লাহ হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন সেই জুমার দিন। আদম রে আবার বেহেশত রাখছেন সেই জুমার দিন। হজরত আদম এই বেহেশত থেকে বাইর হইছেন দুনিয়ার জমিনও আসছেন সেই জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হইছে ও জুমার দিন। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবা কবুল হওয়ার পরে আবার আল্লাহ কইতরা বলে এই জুমার দিন গোটা দুনিয়ারে কুল কায়নাতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাঙ্গিমু, চূর্ণ বিচূর্ণ কর্ম, মানে কিয়ামত হইব আবার ও জুমার দিন। এটা তো আমরা কম বেশ জানা হয়ে গেছে না, জানা হয়ে গেছে বলে জুমার দিন আবার দুনিয়া বঞ্চেও, আবার জুমার দিন দুনিয়া আবার বাঙ্গিব। এটা নির্ধারিত হয়ে গেছে যে জুমার দিন জেলা আল্লাহ ওয়াদা করছেন কইছেন, ঠিক তেমনিভাবে জুমার দিন দুনিয়া ধ্বংস হইব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তুমি তাই আমার উপরে ঈমান আনছো, মানে আমারে যারা মানছো বিশ্বাস করছো, নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। নুদিয়া মুরাদ লইছেন 2টা, একটা অর্থ লইছেন বলে তোমাদের যখন ডাক দেওয়া হইব, ডাক যখন দেওয়া হইব, নুদিয়া লিস-সালাত নমাজর লাগি ডাক দেওয়া হইব, মিন ইয়াউমিল জুমআ জুমআর দিনের জন্য, তখন তুমি তাই কিতা করতাই, ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই', তুমি তাই আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই আগুয়াও। দেখো কা ডাক দেওয়া হইব এক শব্দ আর ডাকা হইব এক শব্দ। তখন আমরা যাইতাম জলদি আল্লাহর জিকিরের প্রতি। এই জিকির দি মুরাদ হইল জুমার নমাজের প্রতি আমরা আগ্রহী হইতাম, জুমার নমাজের প্রতি আমরা দৌড় দিতাম। দৌড় কইতে সময় কি যার দৌড়, রেইসে দৌড় নি বলে, জি না, নমাজর লাগি একটা তৈয়ার নিতা, প্রস্তুতি নিতা জুমার নমাজের জন্য। যাই হোক না হয়তো বললাম খানা ডাকে ও ইগু আরো ও সেটিং করক। এর জন্য আল্লাহ পাক রব্বুল মাত আমরা আপনারা সমঝিতে পারবেন কম বেশ, সাউন্ড বক্স বাড়াই গেছে বুঝা যান। আচ্ছা যাই হোক, আচ্ছাও তা হোক, এক মেশিনত সব মনে কানেকশন লাগিতে ও আলাদা আলাদা সাউন্ড বক্স আলাদা করে দিলে ডাকিল না, মানে
আচ্ছা যাই হোক, আমরা ওয়াজও খাবো পাই না সাউন্ড বক্সটা ঠিক না হইলে, বুঝতে ওয়াজর সারা মেইন হইল গে সাউন্ড বক্স। ও সাউন্ড বক্স ঠিক হয়ে গেলে গে, মাইক ঠিক হয়ে গেলে গে আলোচনা করা যায়। প্রায় জায়গাত আমি আগে সেটিং করি, মাইকও বইয়াও সাউন্ড বক্স টুল থেকে ফিরাই হবাই প্রায় জায়গাতে আমি ঠিক করি, বুঝাইছেন নি? এর লাগে এগু ঠিক নইলে আর ওয়াজ করা যায় না, শেষ গলাও ভাঙ্গিবা সে কিছু বুধ হইতা না। ওটার লাগিয়া এগু অগুতা তুই আরো ভলিউম খাইতো স্যার খান না কি তার লাগে ডাকে মানেন না লোক। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, জুমার দিন যখন ডাক দেওয়াইব, জুমার দিনে এলান যখন করাইব, তখন আমরা জুমার দিনের লাগি প্রস্তুতি আমরা নিতাম। আপনি বাজারও যাইতা, একটা তৈয়ারি নেওয়া লাগে, কুটুম বাড়ি যাইতা তৈয়ারি নেওয়া লাগে। ওলা জুমার দিনও আমরা মুসলমান হলে একটা তৈয়ারি নিতাম। জুমার দিন অন্যান্য বারের মতো নাই যে জলদি যাইমু কি করতে কি বারে গিয়াও নমাজ পড়ি লাইমু, পড়িবা পারবা, কিন্তু জুমার দিনও কোন হালতে কিলা যাইতা, কোরআনে কিতা কইছেন, নবীজি কিলা গেছন, কিতা নবীজি কইছেন, এগুলা যদি মানি না তে জুমার ফজিলত থেকে আমরা মহরুম হয়ে যাবো। কুটুম বাড়ি যাইতে তো সুন্দর কাপড় লাগাই না নি, আমরা বাজারও যাইতেও তো লাগাই, কিন্তু নমাজ যাইতে হলে কাপড় সুন্দর লাগবই না, না লাগব। কিলা যাইতাম নবীজি কিলা কইছে আলোচনার যাইয়া। আরও তোরা করে দিয়াই আজকে যে রাইত, ই রাইত হইল গিয়া মঙ্গলবার কুর রাইত, আজ সোমবার না, সোম তো দিন গেছে গিয়া, রাইত আগে দিন ভরে, ই রাইতটা হইল গিয়া মঙ্গলবার কুর রাইত। ওলা জুমার রাইত ওলা আছে আগে, বৃহস্পতিবার দিন খাটিয়া বিদায় হইয়া যে রাইত যেটা আইব ও রাইত হইল গিয়া জুমার রাইত, ফরর দিন হইল জুমার দিন। রাসূলুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার রাত এবং জুমার দিনের ফজিলত দেখাইতে গিয়ে আল্লাহর রাসূল ফরমাইন, কোন বন্দা এবং বান্দি যদি জুমার রাত যদি জুমার দিনও যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের আযাব রে আল্লাহ উঠাইলেন। কবরের আযাব মাফ জুমার রাত, জুমার দিন যদি মানুষ মারা যায়, ওগো আগে গেলে আসলা খরচ। জুমার রাত যদি জুমার দিন কোন মানুষ যদি মারা যায়, তাহলে মানুষের কবরের আযাব রে আল্লাহর সাথে উঠাইলেন। মাই ঠিক হোক, ওয়াজ করাইতো না, ও বেড়াচরা করলে লইয়াও লইয়াও কাগু। সাউন্ড বক্স সিস্টেম হইল গিয়া, সাউন্ড বক্সর যদি পাওয়ার থাকে 100, মেশিন মুসিবত আমরার উপরে পড়ি যায়। মানুষের জীবনে মুসিবত আয় না, আয় কত ধরনের মুসিবত আইয়া পড়ে উপরে, কিন্তু মুসিবতর টিকিয়া থাকার যেন থাকতে পারবা, ধৈর্য ধারণ করিয়া যেন টিকিয়া থাকতে পারবা, ও বন্দা হইল গিয়া আল্লাহর মায়ার বন্দা। যে নসিহত রে আল্লাহর পক্ষ থাকি ওইছে বলিয়া যখন তাই মানবা, তাই সঠিক ইমানদার। আর এই বন্দা যখন টিকিয়া থাকতে পারবো, সেও টিকন্যা ফাঁস লাগি মরি যায়, ইলেন সেও টিকন্যা বিষ খাইয়া মরি যায়। সেও পরীক্ষাত রেজাল্ট খারাপ হয়েছে, বিষ খাই লিত্রা মরি জিত্রা, ওখন বিষ খাইল্লা করি কিতাব বলে ফাঁস করে লিছি নি আমি, বলে না। ও যেন ধৈর্য আর হইয়া কিছু মানুষ মাঝে মধ্যে মরি যান, আর সেও ধৈর্য আর হইয়া আউট হয়ে যায়, মরইন না এমনি দুনিয়াত আউরি চিত্রি যায়। এটা আল্লাহ আমরা পরীক্ষা করে, সব হইল আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষরে কত রকমের পরীক্ষা করতে পারেন, আমরারে খালি পরীক্ষা করডা না আল্লাহ। আল্লাহ এটা বড় বড় নবীসকলরে পরীক্ষা করছে, এটা আমরা শুনছি না, নবীসকলরে আল্লাহ কত রকমের পরীক্ষা করলা। হযরত ইউনূস নবীরও আল্লাহ পরীক্ষা করলা, ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ পরীক্ষা করলা, মুসা নবীরও আল্লাহ পরীক্ষা করলা। এটা কোনো নবী ওগুলোর পরীক্ষার ছাড়া নাই। ইয়া তোকে আমরার নবীর কত বড় বড় পরীক্ষা, নবীজি মার পেটও থাকা অবস্থায় ভাব নাই, যেন রহমতুল্লিল আলামিন
জমিনও আসিয়া তান বাঘরে দেখছই না, এটা বহুত বড় দুঃখর কথা নানি যায়। তারপরে দেখা যায় নবীজির আল্লাহ ছেলেও দিলা মেয়েও দিলা, ছেলেগুলার মারাও গেলা। ও সমাজ খেলাড়ি শুনবি খেলাড়িছন মনে হয়, বা ভোল্টেজ বাড়াইছে, কারেন্টের ভোল্টেজ বাড়লে হবো তোরা মাস্টার কমাক কাম দেখুন মাস্টার যাব ওই জানডা এখন দেখবা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. তো আল্লাহ পাক রব্বুল আলামিনে বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে পরীক্ষা করে। ও আল্লাহ কইতরা আমি কিছু বন্ধ হলরে আজমাই, আল্লাহ কিছু মানুষরে কিতা করেন আজমাইশ করেন, বলে দেখি আমার বন্ধায় কিতা করে, বলে কিলা আল্লাহ আজমাই। আল্লাহর যাতে জানাই وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ. আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল আমি তোমার তান্ডে আজমাইমু, কিতা দি আজমাই। আল্লাহ কইতরা আমি খেয়রে কোনো ব্যাপারে কোনো কঠিন সম্মুখীন অবস্থায় ভালাইয়াত এরারে আমি আজমাই। খেয়রে ডর দেখাইয়া আজমাই, দুশ্মন পিছে লাগাইয়া ডর দেখাইলাম, দুশ্মন করে লাগলে অটোমেটিক মানুষের একটা ডর আই হয়, অবাকিরও আজমাই। খেয়রে দন দিয়াও আজমাই, খেয়রে না দিয়াও আজমাই, খেয়রে আওলাদ দিয়ে আজমাই, খেয়রে না দিয়াও আজমাই। এটা সব হইল গিয়ে আল্লাহর লীলা খেলা। ও আল্লাহ বিভিন্ন রকমে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আজমাইন তান বন্ধ হলরে দেখিছেন, আমার বন্ধ হলে দেখিছেন আমার ইয়াদ করেনি, স্মরণ করেনি। এটাই লগিয়ে আল্লাহর পক্ষ থাকি ইয়া থাকে। আমরা মসজিদও পড়েছি বালাবুরা তকদিরের উপরে ইমান আল্লাহ পড়েছি নাই, ভালো হইলেও এটা আল্লাহর পক্ষ থাকি, আর বুড়ো হইলেও আল্লাহর পক্ষ থাকি। এখানে আমরা সবে বিশ্বাস রাখতাম ওইল কনে খেনে হইল এখান হইলে আমি তৌবা করা লাগবে, খেনে হইল আমার ই খাম এখান খেনে গটল যেন কইবা যে যে কইসনু আগে তৌবা করতা, বলে আমরা নু ইমান আনছি আল্লাহর উপরে, যেন বালাবুরা তকদিরের উপরে ইমান আনা। ভালো হইল আল্লাহর পক্ষ থাকি, বুড়া হইল আল্লাহর পক্ষ থাকি। অন্য একদিন স্বামী বড় বালা এক মহিলা পাইলাম, মহিলা কইলা আমার স্বামী এন বড় বালা কইয়া খান্দিতরা, স্বামী মারা গেছে। এক মহিলায় তার স্বামীর কথা কইয়া খান্দিতরা, বলে খেনে কিতা খান্দিতরা নি। একদিন 500 টিকি এখান বিজি গেছিল, ওখান আগ্নিত দিয়া শুকানিত লাগছিল, আর এখান আট থেকে ফিসকিয়া জ্বলি গেছে গিয়ে, আটটা কি ছুটিয়া এখান জ্বলি গেছে গিয়ে। এখন কোন যায় 500টা টাকা জ্বলিলে অনেক গরম হইবা নানি এক গুঁড়ো মানুষ। স্বামী উঠিয়া কইলা ঘরের বিবিরে ইটা যেটা হয় আল্লাহর হুকুমটা কি হয়েছে, জ্বলি গেছে জ্বলি যাক সবর করিলাই। তান ঘরের বিবিরে কিচ্ছু কইছেন না। ও দেখো বাল্লা এখন খাম করায় ঘরের বিবিয়ে কিতা করডা, ঘরের বিবিয়ে তারিফ করডা স্বামীর, যেন আমার স্বামী ওলা এক ব্যক্তি আসলা 500 টাকার নোট জ্বলছে কিন্তু আমার স্বামীয়ে কিচ্ছু কইছেন না। যাই হোক আমি আয়াত পড়েছি একদিকে, কিছু জুমার ফজিলতর জন্য আমার কোয়া হয়েছিল, মনে হয়েছে আমার জুমার ফজিলত। আচ্ছা কইমু জুমার ফজিলত তোরা আলোচনা করিলাই। ও যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এও সানো মাতিমু, আর জুমার ফজিল এখান জামে মসজিদ না কোন জায়গা না, জামে মসজিদ না তো ঠিক আছে। জুমার ফজিলত, জুমার দিনর ফজিলত কোয়া হয়েছে।
এখান খোয়াইল তাই ও মসজিদ নাই যাই হোক আপনারা তো সুযোগ দেখবা জানাজা কয়টা আচ্ছা আচ্ছা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা ওখানটা দেখবা গে তো আপনারা সুন্দর হইয়া একবার বই যাবা ও সাইড একবার সাফি যাবা লাগো ইতরা না তোরা একবার কষ্ট করল বৎসরের প্রথম দিন আপনার মহল্লাত মহফিল আয়োজন করছেন উদ্দেশ্য হইল গিয়ে নসিহত আর ওয়াজ নসিহতর দ্বারা ওয়াজর মানাও নসিহত করাল ওয়াজ ও নসিহত করনা অতএব ওয়াজ শব্দের অর্থ হইল গিয়াল আমরু বিল মারুফ ও নহি আনিল মুনকার ভালো রাস্তার দিকে আদেশ করা খারাপ থাকি মানুষের নিষেধ করা ওটা হইল গিয়ে ওয়াজ ওয়াজে মানুষের দিল নরম হয় নসিহতে মানুষের দিল নরম হয় একটা আসর পয়দা হয় আর বলে মানুষের রোজা বেশি রাখলে মানুষের দিল নরম হয় রমজান মাস দেখুন জানি রোজা রাখার পরে মানুষের আস্তে আস্তে দিল ওলা নরম হয় যত মানুষ কমজোর হয় তত দিলটা নরম থাকে তখন মানুষের রমজান মাস রোজাও রাখেন অন্যান্য নফল আমালগুলো আদায় করেন সদকা করাত খুব বেশি করেন ওয়াজও ওলা তেমনিভাবে নসিহত শুনতে শুনতে পরবর্তীতে কইলা বলে মসজিদও খে কিতা সাহায্য করতে পারবা যার একবারে নাইও এর পরে ওইন কইবা আমি দিও 500 টাকা কই না নিলাম এটা আল্লাহর কি কুদরত মানুষের দিল আল্লাহ ডালিয়া দেন আর দিল নরম হয়ে যা কিন্তু ও মহফিল থাকি বাহির হওয়ার পরে আস্তে আস্তে আবার খেউরের শয়তানে ঘুরাই আবার জায়গা টানিলে নসিহত শুনিয়া কোনো সময় কইবা আর ইটা করতাম না ইলা মনো আইতে পারে বালা আমল কর্ম আর বারোইয়া হওয়ার পরে বাদে আমরা ভুলি যাই কারণ শয়তানোর দুকার মধ্যে পড়িয়া আমরা অনেক আমল তাকি সরি যাই বুড়া কাজে আমরা লিপ্ত হয়ে যাই এর জন্য আপনার মহল্লা ছোট বড় নাই তবে এক মহল্লাত ওয়াজ করলে দাওয়াত দেওয়া হয় প্রতিবেশী মহল্লাত আরও আশপাশ মহল্লাত থাকি সারা হইয়া জমা হয় ওই না ওয়াজ মাইক দিয়ে এলান যখন করা হয় তখন আর দাওয়াতর আর বাকি রইলা না সব আই এর জন্য আমরা একগুলো খাস নসিহত শোনার লাগি বিভিন্ন মাহফিলে যাই আর কিছু কিছু সংখ্যক মানুষ আমরা দেখছি নিজে অনুমান করিয়া কোনো কোনো মাহফিলও মানুষ বেশি যেন শিরনি আছে ইনো আবার মানুষ এমনি বাড়ি যান কে বলে ইনো ওয়াজও শুনবো আর ফাঁকে দিয়া শিরনিও ভাইমু ও শিরনির উচিলে একগুলো বাড়ি যায় আর কোনো কানো আছে ওয়াজও শুনমু বড় বাজার কান ভাইমু কিচ্ছু লইমু এর লাগে উজানটি সারা গিয়ে আমরা বরি যাই বলা নাই উজানটির তো বাজারও হয় বলা নাই বাজারও আছে শিরনিও আছে মানুষের সমাগমও আছে কিন্তু ওয়াজ অন্য যত হইব হন অত হইব নাই ও তো কোরআন হদিসেরও আলোচনা হইব হয়তো ইনো আরও তোরা বড় কয়েকজন আলিমগল আইবা আন্তর্জাতিক ইনো হয়তো আন্তর্জাতিক কেউ নাই কিন্তু ও কোরআনের নসিহত হইব ইলা নাই যেন ইনো ওয়াজ হইব আর হিনু আবার পল্লী গীত হইব ইলা হতো নাই হিনু ওয়াজ হইব যার কারণে মানুষের একটা রুশ আছে মানুষের একটা রুশ আছে যেদিন যখন মানুষের যেদিকে যখন রুশ বই যায় তখন মানুষ ওদিকে বেশি আগ বাড়ি যায় যাই হোক ও সাইড ক্লিয়ার রাখবা আপনারা ফদ দিবা আস্তে আস্তে ওদিকে চাপিবা ওদিকে খালি আছে বারবার ডুলানি আপনার কষ্ট হইব ইনশাল্লাহ কিন্তু আলিমগল আরও আসত